হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তা আপনারা যদি বাংলা আবাস যোজনার জন্য আবেদন করে থাকেন বা আপনার বাড়িতে এসে সার্ভে হয়ে গেছে, তারপরে আপনার যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টটা আপনারা কিভাবে অনলাইনে দেখবেন যে আপনার বাড়ির লিস্টে কি নাম এসছে কি আসেনি, বা আপনার যে লিস্টে নামটা আছে সেটা আপনারা কিভাবে দেখবেন সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তা আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা দেখবেন যে ফাইনাল লিস্টে আপনার নামটা এলো কিনা, যে লিস্টটা আপনার পাবলিশ করা হয়েছে বিগত 27 তারিখ সেই লিস্টে আপনার নামটা এলো কিনা সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবার প্রথমে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন বা যে ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করেছেন বা যে জেলার আপনি বাসিন্দা সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। তা আমি এখানে নর্থ 24 পরগনা বলে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। এখানে নর্থ 24 পরগনা লিখলাম। এখানে দেখেন নর্থ 24 পরগনা লেখার পরে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন, যে কোনো জায়গায় দেখবেন এখানে আপনার চলে আসবে এরকম একটা ইন্টারফেস। এখানে দেখতে নোটিশ দেখতে পাচ্ছেন, নোটিশে ক্লিক করার পর এই যে নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ড আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে দেখবেন একটা নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটু চলে আসবে নিচে এখানে ব্যারাকপুর 2 ডেভেলপমেন্ট ব্লক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ পাবলিক অফ প্রফেশনাল লিস্ট বেনিফিশিয়ারি ইন দিস কানেকশন উইথ স্টেট ফাউন্ড রুরাল হাউস স্কিম, মানে যে হাউসের জন্য আপনারা আবেদন করেছিলেন, মানে যে বাড়ির জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদন লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। এই লিস্ট থাকবে আপনার 27/11 থেকে 27 তারিখ এখানে আপডেট হয়েছে। এই লিস্ট থাকবে 27/12/2024 অব্দি। তো এই লিস্টটা আপনারা পেয়ে যাবেন এখানে ডাউনলোড করে। এই যে ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউ অপশনে ক্লিক করলে আপনার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখবেন ডাউনলোড করার অপশন দিয়ে দিয়েছে। এই লিস্টটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখবেন আপনার সমস্ত এখানে অপশন বা সমস্ত ডিটেইলস গুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 27 তারিখ কিন্তু লিস্টটা পাবলিশ করা হয়েছে আপনার যেটা বলা হলো। এখানে 1 নম্বর দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি বেনিফিশিয়ারি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ইনএলিজিবিলিটি বেনিফিশিয়ারি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এখানে কিন্তু তিনটেই লিস্ট এখানে পেয়ে যাবেন। তো একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখবেন যে লিস্ট কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার আপনার শো করবে, আপনার ডিস্ট্রিক্ট কোড শো করবে, এখানে আপনার ব্লক কোডটা এখানে শো করবে, আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত নাম যে কোডটা আছে সেই কোডটা শো করবে, আপনার গ্রামের কোডটা এখানে শো করবে, আপনার রেফারেন্স আইডি মানে যে আইডিটা আপনার আছে, যে যদি আপনার আবাস যোজনা থেকে হয়ে থাকে তাহলে এটা আবাস যোজনা লিস্ট থাকবে এখানে। তারপর আপনার এখানে গিভেন্স মানে যে সিএমআরও যেটা মুখ্যমন্ত্রীকে দিয়ে করেছিলেন সেটা এখানে চলে আসবে। আপনার বেনিফিশিয়ারির নাম থাকবে, বেনিফিশিয়ারি বাবার নাম থাকবে, তার আধার কার্ডের যে নামটা সেই নামটা থাকবে, তার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা সেইটা থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিমার্ক থাকবে। আপনি যদি আপনার কাছে দেখবেন সবকিছু লিস্ট কিন্তু চলে আসবে, দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি বেনিফিশিয়ারি লিস্ট এই হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন রিমার্ক গুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এখানে নিচে দেখবেন যে ইনএলিজিবিলিটি লিস্ট এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা দেখে নিতে পারবেন ডাউনলোড করে লিস্টটা। তা আপনার যে ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আমি 24 পরগনা নর্থ 24 পরগনা দেখালাম। তা আরেকটা ডিস্ট্রিক্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন আমি মুর্শিদাবাদ সার্চ করছি, এখানে মুর্শিদাবাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। দেখবেন এখানে মুর্শিদাবাদ অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রফেশনাল লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, তারপর এখানে ইনঅ্যাক্টিভ সমস্ত লিস্ট কিন্তু এখানে আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তার যোগ্য এখানে চলে আসবে। আপনারা যদি অযোগ্য হয়ে থাকেন সেটাও দেখাবে। আপনারা যদি মানে ইনঅ্যাক্টিভ মানে বাদ বা এমনি অ্যাক্টিভ থাকে না সেটাকে আপনারা এখানে যুক্ত যদি না থাকেন তাহলে এখানে এটা শো করবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনার সমস্ত ব্লকের নাম কিন্তু এখানে চলে আসবে। এখানে নোটিশটা থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট দেখতে পাচ্ছেন, সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। একদম ব্লক ওয়াইজ লিস্ট গুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এত সহজে আপনারা এবার কিন্তু বাড়ির লিস্টটা আপনারা দেখে নিতে পারবেন, যে বাড়িটা আপনার সার্ভে করা হয়েছিল সেই বাড়ির লিস্টটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। আর একটা এখানে দেখছেন আমি একটা লিংক দিয়ে দেবো নিচে, আমার ডেসক্রিপশন দেওয়া থাকবে। এখানে কিন্তু সব ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করার পর আপনার সব ডিস্ট্রিক্ট চলে আসবে। সব ডিস্ট্রিক্টের আপনারা যে ডিস্ট্রিক্টের আপনি বাসিন্দা হয়ে থাকবেন বা যে ডিস্ট্রিক্টের আপনি দেখতে চান সেই ডিস্ট্রিক্টের লিংকে ক্লিক করলে আপনি দেখে নিতে পারবেন।